একটা সত্যি কথা বলি, যেটা নিম পাতার থেকেও তেতো। গোল্ড ডিগার শব্দটা বহু বছর ধরে এমন ভাবে ব্যবহার করা হয়েছে যেন মেয়েরা যদি আর্থিক স্থিতিশীল ভাবে একজন সঙ্গী চায় তাহলে তার লজ্জা পাওয়া উচিত। কোনো মেয়ে যদি ওপেনলি বলে যে তার এমন একজন পার্টনার চাই যার আর্থিক ভিত্তি মজবুত, তখনই তাকে বলা হয় সে নাকি টাকার পেছনে ছুটছে। কিন্তু একটা বিষয় মানুষ সুবিধা মতো এড়িয়ে যায়, বাস্তব জীবন খুবই ব্যয়বহুল। আর যখন পরিবার গঠন করার বিষয় আসে তখন টাকা কোনো উপরিভাগের বিষয় নয়, এটা হয়ে যায় নিরাপত্তা আর টিকে থাকার প্রশ্ন। গর্ভধারণ কোনো সুন্দর ইনস্টাগ্রামেবল পিকচার নয়, এটা শারীরিকভাবে কঠিন এবং ঝুঁকিপূর্ণ। একজন নারীর শরীরে এটা এমন পরিবর্তন আনতে পারে যা স্থায়ীভাবে থাকতেও পারে। সন্তান জন্ম দিচ্ছে এমন সময় অনেক সময় বড় ধরনের চিকিৎসা প্রক্রিয়া, জরুরি পরিস্থিতি আর দীর্ঘ সময় সুস্থ হয়ে ওঠার প্রয়োজন হয়। এটা শুধু আবেগ নয়, এটা বাস্তব চিকিৎসা সংক্রান্ত সত্যি। সিজারিয়ান অপারেশন হলে খরচ হয়, জটিলতা হলে খরচ হয়, আফটার ডেলিভারি চিকিৎসা এবং যত্নেও খরচ হয়। আর সন্তান জন্মের পর হঠাৎ করেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ঘুমহীন রাত, শারীরিক পুনরুদ্ধার আর মানসিক এবং আবেগগত দায়িত্ব সব মিলিয়ে এমন এক চাপ তৈরি হয় যা অনেক সময় একটা মেয়ের কেরিয়ার এবং আয়ের উপরও প্রভাব ফেলে। তাই জন্য হ্যাঁ, একটা মেয়ে যখন জীবনসঙ্গী বেছে নেয় তখন আর্থিক স্থিতিশীলতার কথাটা ভাবা একদমই স্বাভাবিক। কারণ যদি চিকিৎসা জনিত কোনো সমস্যা হয় আর সেই বাড়িতে যথেষ্ট অর্থ না থাকে তখন কি হবে সেটা সবাই জানে। যদি একজন মেয়ে দুর্বল অবস্থায় হাসপাতাল থেকে বাড়ি ফেরে, তার ক্লান্ত শরীর নিয়ে এবং প্রচন্ড ব্যথা নিয়ে, তার শারীরিক সামর্থ্য থাকে না রান্না করা বা বাসন মাজার জন্য। তাই এই সামান্য, যেটা আসলে সামান্য নয় কিন্তু সমাজ ধরে নেয় এটা সামান্য কাজ, এই সামান্য কাজের জন্য যদি কাউকে রাখতে না পারে তখন একটা মেয়ের অবস্থা কি হবে? এগুলো কোনো বিলাসিতার প্রশ্ন নয়, এগুলো বাস্তব জীবনের প্রয়োজন। এটা পরিকল্পনা, এটা সচেতনতা, এটা বুঝতে শেখা মাতৃত্বের সঙ্গে যে ত্যাগগুলো আসে সেগুলোর প্রকৃত মূল্য কি। তাই জন্য একটা মেয়ে আর্থিক স্থিতিশীলতা চাইলেই গোল্ড ডিগার হয়ে যায় না, বরং আসল বেপরোয়া কাজ হলো নিজের ভবিষ্যৎ, নিজের শরীর এবং নিজের জীবন এমন একজন মানুষের সাথে বেঁধে ফেলা যে তোমার জীবনের সবচেয়ে দুর্বল সময় সামান্য নিরাপত্তাটুকুও নিশ্চিত করতে পারে না। আর সত্যি বলতে সমাজের উচিত একটা বউ উপাধি পাওয়ার জন্য মেয়েদের বিয়ে করতে চাপ দেওয়া বন্ধ করা। কারণ ভালো স্ত্রী বললেই হাসপাতালের বিল মিটে যায় না, ওষুধ কেনা যায় না, আর মাতৃত্বের শারীরিক এবং মানসিক ভারও সেটা বইতে পারে না। কেউ যদি এই ব্যাপারটাকে গোল্ড ডিগিং বলে তাহলে সে একটা কথা স্বীকার করে নিচ্ছে, সে এখনো পরিবার গড়ার দায়িত্ব নেওয়ার মতো প্রস্তুত নয়। কারণ মানদণ্ড সবসময় সেই মানুষদেরই ভয় দেখায় যারা চায় মেয়েদের কোনো মানদণ্ডই না থাকুক।